জীবনে প্রথমবারের মতো গিফট পাওয়া শাড়ি পরে সাজুগুজু করে প্রাণপ্রিয় বান্ধবীর সাথে পয়লা বৈশাখের বিকাল বেলায় মেলাতে গিয়ে দুইজনে মিলে কি কি মজা করলাম, কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো, আমি শান্তাহারের স্বামী আর এটিই আমার আপাতত একমাত্র কলিজার বান্ধবী। সব বান্ধবীর মতো আমার বান্ধবীরও খুব ইচ্ছা ছিল যে আমরা টুইন করে শাড়ি পরবো, মানে সেম সেম শাড়ি কিনবো এবং সেই শাড়ি পরে কোথাও ঘুরতে যাবো। কিন্তু আমি যে লাজুক প্রকৃতির, আমি তো কখনোই সাজুগুজু করে বাইরে বের হই না, আর শাড়ি তো পরি না। শাড়ি পরবো কিভাবে? শাড়ি তো আমি কোনোদিন কিনি। তবে এবছরটা অন্যরকম ছিল। দুইজন প্ল্যান করেছি, সেম শাড়ি কিনেছি, সেম ব্লাউজ কিনেছি এবং বিকালে সাজুগুজু করে আমরা তড়িঘড়ি করে বের হয়ে পড়েছি আদমদিঘির পথে। কারণ আদমদিঘির আইপিজে স্কুল প্রাঙ্গণে হচ্ছিল মেলা। বৈশাখের দিন বিকালবেলা বের হবো আর মেলাতে যাব না, এমনটা তো হতেই পারে না। মেলা ছাড়া বৈশাখের দিন আর অন্য কিছু দেখার নেই। আর এই তো সব সুন্দরীদের সাথে চলে এসেছি মেলাতে। আর আমাকে শাড়িতে আর সাজুগুজু করে কেমন লাগছে একটি কমেন্ট করে জানাবেন। না কমেন্ট করলে আমি খুবই কষ্ট পাবো। যাই হোক, মেলাতে এসে বুঝতে পারলাম আমরাই শুধু লেট করেছি, এছাড়া সবাই তো সকাল সকাল চলে এসেছে পান্তা ইলিশ খাওয়ার লোভে। সব দোকানপাট ঘুরে ঘুরে দেখছিলাম আর এত মানুষের ভিড়, বাপরে বাপ। এত ভিড়ের মধ্যে খুবই আনইজি ফিল হচ্ছিল। মনে হচ্ছিল আমি একটি এলিয়েন ভিন গ্রহ থেকে আমি এখনই মাত্র ল্যান্ড করলাম বাংলাদেশে, তাও আবার ডাইরেক্ট আদমদিঘিতে। পান সুপারি, আচার, মিষ্টি, শরবত, ফুচকা, চপ, সিঙ্গারা, চরকি, দোলনা, নাচা গানা সবই ছিল এই একই মাঠে। মেলাতে গিয়ে আমাদের এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। ও আসছিল ওর ওয়াইফকে নিয়ে। কোন রকম প্ল্যান ছাড়া বন্ধুদের সাথে মিট হয়ে যাওয়ার যে সুন্দর একটি ব্যাপারটা। ওর সাথে দেখা হওয়াতে ও আমাদের ফুচকা ট্রিট দিল। আমরা সবাই মিলে ফুচকা খেতে শুরু করলাম। দেখেন কি ভালোবাসা, ও কিন্তু প্রথমে না খেয়ে আমাকে খাইয়ে দিয়েছে। আহা কি ভালোবাসা! এই ভালোবাসা আমি কোথায় রাখিব? এই ভালোবাসা আমি আর কার কাছে পাইব? এই পৃথিবীর মধ্যে হয়তো আমি একমাত্র মেয়ে যে ফুচকাও খাই, ফুচকার টকও খাই এবং সাথে লিপস্টিকও খাই। আমি যতই ভাবি যে কোনো খাবার ভিডিও করব না, কোনো ধরনের খাবার ভিডিও করব না, আমার ততই সেই ভিডিও ক্লিপের মধ্যে খাবার ভিডিও অ্যাড করতেই হয়। ফুচকা খাওয়ার 5 মিনিট যেতে কি না যেতেই আমরা চিংড়ির চপ খেতে চলে এসেছি। তবে হ্যাঁ, খেয়েছি, কিন্তু একটি কোনো গোলাম বলবে না যে এত খাও কেন, এত খাও কেন। হিসাব করলে দেখা যাবে তোমরা আমার থেকে বেশি খাও। তবে হ্যাঁ, তোমরা ভিডিও করো না আর আমি ভিডিও করি, তাই বেশি বগর বগর করো। জঘন্যতম একটি চিংড়ির বড়া খেয়ে আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম। এখনো অনেক স্টল দেখা বাকি আছে, আবার এই দিকে সন্ধ্যার আজানও দিয়ে দিচ্ছে। মাগরিবের নামাজ শেষ হলে একদম রাত হয়ে যাবে, আবার বাড়ি ফেরার তারাও রয়েছে। মেলায় এত ভিড়ে মানুষদের মধ্যে শুধুমাত্র বাচ্চাদের দেখতেই খুব কিউট লাগতেছিল, কারণ ওরা সবাই শাড়ি পরে সাজুগুজু করে মেলাতে এসেছিল। আমাদের সাথেও একটি লাল টুকটুকি বুড়ি এসেছিল, ওকে দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। ভাই রে ভাই, আমরা হচ্ছে গ্রামের মেয়ে, আমরা যেখানেই যাই না কেন আমাদের কোনো শান্তি নেই। সন্ধ্যার আগে আমাদের বাড়ি ফিরে চলে আসতে হয়। অতএব আমাদের এই সময় একটি বলি, কখন বাড়ি যাব, কখন বের হব, কয়টার দিকে বাড়ি যাব, এই তোমরা কখন বের হবা? কি আপুরা ঠিক বললাম তো নাকি? যাওয়ার আগ দিয়ে আশিক আবার আমাদের 12 ভাজা নিয়ে এসে দিল। এই 12 ভাজা খেতে অনেক মজা ছিল, আমরা সবাই তো মজা করে খেয়েছি। 12 ভাজা খেয়ে হকললি শুকিয়ে গিয়েছে, তাই আমরা চলে গিয়েছি শরবতের দোকানে শরবত গিলতে। শরবতের দোকানের যাওয়ার আগে দেখি যে টিকটক ভাইরাল পান বিক্রি হচ্ছে 50 টাকায় আর আগুন পান বিক্রি হচ্ছে 60 টাকায়। এমনিতেও আমি কালো মানুষ, এসব ভাইরাল পান ট্রাই করতে গিয়ে যদি মুখ কুড়িয়ে ফেলি তাহলে আর বদনামের শেষ থাকবে না। আমার জন্য 10 টাকার ওই তিতা পানি শরবতই ঠিক আছে। 10 টাকার তিতা শরবত খেয়ে ওরা সবাই চরকিতে উঠে গেল, মানে দোলনাতে উঠে গেল, আর আমি এই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ শাড়ি পরে এসবে উপরে উঠবো না, আমার ভয় করে বাবা। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার আরো সুন্দর করে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমি জীবনে প্রথমবার শাড়ি পরেছি, তাই শাড়ি ম্যানেজ করতে গিয়ে আমি ভিডিওতে ফোকাস দিতে পারতেছিলাম না। তাই আমার না হয়েছে সুন্দর করে ভিডিও করা, না হয়েছে আমার সুন্দর মোমেন্ট এনজয় করা।